স্বপ্ন ছিল বিশ্বজয়ের, কিন্তু সেই স্বপ্ন শেষ হয়ে গেল বিদেশের মাটিতেই। সুদূর যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে যাওয়া মাদারীপুরের মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির অকাল মৃত্যুতে আজ স্তব্ধ তার গ্রাম। এটি কি স্রেফ মৃত্যু নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? উত্তরের অপেক্ষায় শোকার্ত পরিবার। মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রাম, যে বাড়িতে একসময় আনন্দের কলরব ছিল, সেখানে এখন কেবলই কান্নার রোল। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন বৃষ্টি। গত 16 এপ্রিলের পর থেকে হুট করেই নিখোঁজ হয়ে যান তিনি। এরপর আসে সেই মর্মান্তিক খবর। শনিবার বিকেলে বৃষ্টির বাড়িতে গিয়ে দেখা যায় হৃদয় বিদারক দৃশ্য। স্বজনরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে তাদের প্রিয় মেয়েটি আর নেই। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। পরিবারের অভিযোগ, এটি একটি হত্যাকাণ্ড। তারা অতি দ্রুত বৃষ্টির মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। একটা পোলাপান বা ছেলে আর মেয়ে মারা গেলে এটা সুস্থ বিচারে চায়, আমরা চাই এটা সুস্থ বিচার জানি। সে ভালো স্টুডেন্ট ছিল, লেখাপড়া করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তারপর তার মৃত্যুদেহ আমরা যেভাবে পাই দ্রুতভাবে জানি এটার বিচার চাই। ফ্লোরিডার ইউনিভার্সিটিতে পড়তো, তো ওইখানে তার ওই ফ্রেন্ড না কি হয় জামিল ভাইয়া, তার সাথে বের হয়েছিল ওইখান থেকে নিরুদ্দেশ। এখন সে একটা ভালো স্টুডেন্ট, এখন তাকে যে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা এটার বিচার চাই সুষ্ঠুভাবে। আমার বোনের যেন সুষ্ঠুভাবে বিচার হয়, এটাই হচ্ছে সরকারের কাছে দাবি। বৃষ্টি শুধু তার পরিবারের গর্ব ছিলেন না, ছিলেন পুরো এলাকাবাসীর অনুপ্রেরণা। গ্রামের মানুষজন বলছেন, বৃষ্টির মতো একজন মেধাবী শিক্ষার্থীর এমন করুণ পরিণতি মেনে নেওয়া যায় না। তাদের একটাই দাবি, আন্তর্জাতিক পর্যায়ে এই ঘটনার সঠিক বিচার নিশ্চিত করা হোক। হ্যাঁ, বিষয়টা আসলে অনেক দুঃখজনক, আমরাও জানতে পেরেছি। তো আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করে একটা প্রসিডিউর ম্যাটার আছে, একটা আবেদন লাগবে, আমরা এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করছি, যাতে তার লাশটা আমাদের মাদারীপুরে আনার ব্যবস্থা করে। আমাদের পক্ষে এটা চেষ্টা করছি। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু এটি একটি আন্তর্জাতিক ঘটনা, তাই বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।